কি তুই এত ভুলে যাচ্ছিস কি করে বল দেখি? তোর কি মাথার ব্যায়াম হয়েছে? তুই থাইরয়েড টেস্টটা করে নিস। থাইরয়েড হয়ে গেলে কিন্তু বেশি অতিরিক্ত থাইরয়েড হয়ে গেলে মানুষ ভুলে যায়। আর শুধু তাই নয়, তুই এত ভুল করছিস কি করে? মন কি মনের জায়গায় নেই? হ্যাঁ রে, এত ভুল কিন্তু ভালো না। না, বয়স হয়ে গেলে মানুষ অবশ্য একটু একটু ভুলে যায়, সে মানছি, কিন্তু এত ভুলে যায়, এত ভুল হচ্ছে। বলছি মাথা টাথার কি কিছু ব্যায়ামো ট্যামো হয়েছে নাকি রে তোর? মাথার ডাক্তার টাক্তার দেখিয়ে নিস। বেসনের জায়গায় ছাতু দিয়ে দিচ্ছিস, চাদরের জায়গায় বামনের গেঞ্জি নিয়ে চলে গেলি, তোর এত ভুল হয়ে গেল? হ্যাঁ, তারপর তুই টিফিন বক্স খুলতে পারলি না, ওটাকে তো ভুল ধরা যাবে না। ওটা হচ্ছে পরিস্থিতির শিকার, পরিস্থিতির শিকার। হ্যাঁ, তুই চাদর ভেবে বামনের গেঞ্জি নিয়ে গেলি, এটাও কি গল্প? তুই গল্প বানাচ্ছিস, এটা গল্প গল্প গল্প। ভুল, সবই ভুল, এ জীবনে পাতায় পাতায় যা লেখা আছে, ভুল, সবই ভুল। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। এই দেখো না, অ্যালার্জি হয়ে গেছে, বুঝতে পারছো তো? মাংস খেয়েছি, তার জন্য অ্যালার্জি হয়ে গেছে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি ক্যাবলা চ্যানেলে আজকে ইটিং শোতে কর্তা গিন্নি দুজনেই বসেছে। হ্যাঁ, গিন্নির মুখ না দেখালে কর্তার ভিউজটা সেরকম হয় না। হ্যাঁ, গিন্নি তো নিজেই স্বীকার করে যে আমার মুখ দেখে দেখে সবাই আমাকে সিঁড়ি করে 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 উপরে উঠছে। তাহলে সেই সিঁড়িটা কেন কেন আব্বা বাব্বা ছাব্বার জন্য রাখা হবে না? বাবনের নামটা কিন্তু বেশ ভালো দিয়েছি, বলো, আব্বা বাব্বা ঝাব্বা। তো একটা হাস্যকর নাম, একটা হাস্যকর ক্যারেক্টার, এরকম নাম তো রাখারই ছিল। যাই হোক, আব্বা বাব্বা ছাব্বা তার গিন্নিকে নিয়ে বসে পড়েছে। আজকে কিন্তু ক্যামেরা সেট আপটা ভালো হয়েছে। যেটা ভালো হয়েছে ভাই, সেটা ভালো হয়েছে। একটা ইটিং শো করতে গেলে এরকমভাবেই ইটিং শোটা করতে হবে। যদি খাবার দাবার আমরা পুরোটা না দেখতে পারি, তাহলে আর কিসের ইটিং শো? কিন্তু ইটিং শোতে খাওয়ারের স্টাইলটা কিন্তু বদলাতে হবে। ইয়েস, কারণ খাওয়ার সময় এরকম একটা খাওয়ার আওয়াজ, ঠিক আছে? তো তোমাদের বলি, ছোটবেলায় আমার মায়ের মাসির বাড়িতে গিয়েছিলাম, গিয়ে থেকেছিলাম। তো সেখানে আমি একটু ছোটবেলায় মুখে আওয়াজ করে খেতাম, যেটা হয় আর কি, বদ অভ্যাস। খুবই কম বয়স তখন, এই 7-8 বছর হবে। তো তখন মায়ের মাসির মেয়েরা বলছে, খুব আওয়াজ করে খাস তো, তোর চলন ফেরান ভালো না, তোর খালি কথায় কথায় গান করিস, যেটাকে বলে নেচারটা ভালো না। তো যাই হোক, ছোটোবেলায় চনমনে থাকবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু খাওয়ার বিষয়টা নিয়ে খুব আমাদের বলতো, এই তোমরা আওয়াজ করে কেন খাও? আমার মা, ওরা খেত, মুখ থেকে সেরকম সাউন্ড হতো না। বাড়িতে অনেক চেষ্টা করেছি, জানেন তো, প্রচুর চেষ্টা করেছি, তারপরেও গিয়ে হয়নি। কিন্তু জানেন, চেষ্টা করলে একদিন হবেই। ঠিক এরকম আমার বড় মাসির বাড়িতে গিয়েও আম 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 করে খেতাম। বড় মাসি বলতো, এটা অলক্ষীর, অলক্ষীর আর কি, যাকে বলে, এরকম আওয়াজ করে খাবি না। হ্যাঁ, তো বড় মাসির বাড়ি ছিল ফুলিয়াতে, ছিল কি এখনও আছে, যাই হোক, ছিল আমি বলি, কারণ আমি অনেকদিন আগে গেছিলাম তো, তো সেই কারণে আর কি। 2018 সালের পরে আর যা হয়নি আর কি ফুলিয়া। তো সেই আর কি, শোনো না, এই আপনি কি বলবো, তুমি তুমি করেই বলি। হ্যাঁ, তো সেই সময় বড় মাসিও বলছিল যে এরকম আওয়াজ করে খাবি না, এটা কিন্তু খুব খারাপ লাগে। তারপর থেকে কিন্তু আমি খাই, আওয়াজ হয় না। আর আমি কিন্তু সেই শিক্ষাটাই বাড়ির সবাইকে দিই, যে আওয়াজ করে, হাম হাম করে, তাড়াতাড়ি করে এইভাবে খেতে নেই। সব কিছুর একটা ম্যানার্স আছে। একটা তুমি অকেশন বাড়িতে যাও, একটা বিয়ে বাড়িতে যাও, একটা রেস্টুরেন্টে যাও, তুমি টাকা খরচা করে খাচ্ছ, যদি তুমি সেই ম্যানার্সটাই না জানো, যে তোমাকে কিভাবে খেতে হবে, কিভাবে তোমাকে করতে হবে। তোমার কাছে পয়সা কম থাকতে পারে, বাট পয়সা কম থাকতে পারে, কিন্তু তোমার
সভ্য ভদ্র এবং তোমার কথাবার্তা, তোমার আচার আচরণের জন্য কিন্তু তুমি অনেক বড়লোক মানুষের থেকে তুমি অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারো, কিন্তু আচার আচরণটা তোমাকে ভালো করতে হবে। আচ্ছা, মাইক নিলেই কি আওয়াজটা কি এরকম খাওয়ার বেশি হয়? তা আমি বলবো যে অনেকে মানে দেখো, খেলে আওয়াজটা হবে মাইকে, কিন্তু তার জন্য অত জোরে অত লাউড আওয়াজটা কানে প্রচণ্ড লাগে কিন্তু টুকলি, এই বিষয়টা তুমি নজর দেবে। তুমি আরও যারা ইটিং শো করে, কেসির ইটিং শোটা দেখবে, কেসির ওনারের ইটিং শোটা তুমি দেখবে, ওখান থেকে একটু শেখবার চেষ্টা করবে, ঠিক আছে? না, গান তুমি গাইতে পারবে না ওনার মতন, তুমি চেষ্টাও করো না, আমিও চেষ্টা করেছি, ওনার মতন গান বাবা করতে পারি না। উনি কিন্তু খুব সুন্দর গান করে। যাই হোক, ওনার এই একখানা গুণ কিন্তু আছে যেটা প্রশংসা না করে আমি পারিই না। আর বামনেরও কিন্তু গানের গলাটা ভালো আছে, এমনি কথাবার্তা যা হোক, কিন্তু যখন গানটা করে মোটামুটি না শিখে ঠিকঠাকই করে আর কি, মানে সুর তাল লয় এগুলো ঠিকঠাক দেওয়ারই চেষ্টা করে। তো যাই হোক, সকালবেলায় এখন কিন্তু টুকলি একটু, না সত্যি টুকলি কিন্তু রোগা হয়েছে, রোগার যে হয়েছে সেই ভাবটা কিন্তু টুকলির সশরীরে আর কি দেখা যাচ্ছে। তো যাই হোক, টুকলি হচ্ছে রোগা হয়েছে, চা টা নিয়ে বিস্কুট নিয়ে মানে বসে পড়লো, কিন্তু আজকে কিন্তু বেশি সময় নেই বাবা, অফিস আছে, বেশি সময় দেওয়া যাবে না বামনের সাথে, সময় নষ্ট একেবারে করা যাবে না। তো যাই হোক, টুকলি বড়া ফড়া ভাজলো, ডাল বড়া তরকারি ওইসব খেয়ে দে, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি ফরকারি খেয়ে দে সেই টুকলি চললো। ওই মাছের মাথাটা এনেছিল, ওই যে যেদিন দাদাদের খাওয়ালো সেদিন এনেছিল, ওই মাথাটাকে রেখে দিয়েছিল, সেইটা ফ্রিজ থেকে বের করে ওইভাবে দিয়ে দিল। তো যাই হোক, ওর রান্নার সাথে আমার রান্নার কোনোভাবে বাঁধাকপি মিল নেই, বলে লাভ নেই, ঠিক আছে? যাই হোক, টুকলি হয়তো হোটেলে রান্না টান্না করে, ওই যে যারা বড় বড় হোটেল চালায় না, স্পাইসি হোটেলগুলি চালায়, তাদের রান্না এরকমই হয়, তাদের রান্নার কি আর অত স্বাদ হয়? মানে ফুটপাতে যে রান্নাগুলো পাওয়া যায়, তো সেরকমই আর কি স্বাদের রান্না করে, আর নিজেই খায়, নিজেই বলে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। তো যাই হোক, চিকেন নিয়ে বার করলো, ওরে বাবা আচারি চিকেন, মশলা ফসলা রেডি। টুকলির তো স্টুডেন্ট জানিয়েই দিল যে টুকলিকে যেতে হবে না, তো বেশ ভালো কথা। বলছি টুকলি, তোকে নাকি কে নকল ঠকল করছে? কে নকল করছে বললি না তো সে কথাটা আমাদের? না, নকল কিন্তু এখানে সবাই সবাইকে করে, তুইও আমাকে করিস, আমিও তোকে করি, এ অস্বীকার আমি করতে পারবো না যে আমি একেবারে তোকে কিচ্ছু নকল করি না, তবে নকল করি যেইটা সেইটা আমার যাতে ভালো কাজে লাগে, কিন্তু যেই কাজটা খারাপ কাজে লাগে সেইটা না। তোর একটু কাজ বাজ আমি দেখি, একটু নকল করার চেষ্টা করি যে, কিন্তু হ্যাঁ, তবে রান্না বান্না না, আমি দেখি তোর রান্না দেখে আমার খেতেই ইচ্ছা করে, কিন্তু তোর রান্নার প্রসেস দেখে তখন মনে হয় না তোর হাতে খাওয়া যাবে না, তোর হাতে খাওয়া যাবে না, নিজে রান্না করেই খেতে হবে আর কি। হ্যাঁ, তবে তোর রান্না দেখে কিন্তু আমার খাওয়ার ইচ্ছে বেড়ে যায়, এটা কিন্তু সত্যি কথা। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওই যে যেই দাদুটার মানে পিঠে চেপে যাস, হ্যাঁ, তো যাই হোক, সেই ভদ্রলোক আর কি, সেই ভদ্রলোকের সাথেই ভাড়া করে নিবি, তার সাথেই যাতায়াত করবি। ওই হ্যাপিডো ম্যাপিডো চড়ার কি আছে? ইয়াং ছোকরাদের পিঠে তোমার না চাপলে পরে হয় না, না? হ্যাঁ, বামনের ঘাড়ে না উঠতে পারলে আবার ইয়াং ছোকরাদের ঘাড়ে ওঠো কেন? ওই তোকে তো ওই পিঠেই উঠতে হয়, তাহলে তুই ওই পিছনে কেন উঠতে চাস না? কেন কেন টোটো বা টুকটুকিতে উঠতে চাস না? কেন হ্যাপিডোতে চড়তে চাস? হ্যাপিডোর থেকে না, হ্যাপিডোতে কিন্তু তাড়াতাড়ি যেখানে সেখানে পৌঁছে যেতে পারবি, কিন্তু কেন টুকটুকিতে যেতে চাস না? আচ্ছা বলছি, তুই কত টাকাই ইনকাম করিস এই হ্যাপিডো চ্যাপিডো, তারপরে হচ্ছে গিয়ে এই টুকটুকি টোটো, এগুলো তোর পিছনে তো মানে গাড়ি খরচায় তো প্রচুর বেরিয়ে যায়। যদি কিনা তুই আমার মতো সাইকেলটা চালাতে পারতিস বা একটা স্কুটি চালাতে পারতিস, তাহলে হ্যাঁ, স্কুটি চালালে আবার তেল লাগতো, সাইকেল চালালে পাম্প বেশি খরচা নেই, 5 টাকা 6 টাকা পাম্প দিলে ব্যাস, আর মাঝে মাঝে টায়ার টিউব এগুলো খারাপ হয়। যাই হোক, তোর কিন্তু অনেক টাকা সাশ্রয় হতো, কেন যে তুই সাইকেল চালানোটা শিখলি না, এখনও সময় আছে, স্কুটি একটা কিনে চালানো শিখে নি। এই তুই কিন্তু ওই পরপুরুষের ওই পিঠের মধ্যে, ছেলে ছোকরাদের পিঠের মধ্যে মোটেও উঠবি না, আমার একেবারে ভাল লাগে না ওই জিনিসটা, কিন্তু আমার ভাল লাগে না, উঠবি না কিন্তু। তুই কিন্তু ওই বুড়ো দাদু বা অন্য কোনো বাচ্চা ছেলে ছোকরা
তাদের টোটোতে উঠবি, কি এরমভাবে বসবি, এরমভাবে মানে সামনেটা ঘষবে, তড়িৎ উৎপন্ন হবে, তোরও তড়িৎ উৎপন্ন হবে, ওনারও তড়িৎ উৎপন্ন হবে, ওনার বেশি তড়িৎ উৎপন্ন হবে, কি এখন তুই বলবি যে আমি মডার্ন হতে পারিনি, আমি হতে পারিনি, কলকাতায় এইসব হ্যাপিডো ড্রাইভ করে, সে অল্প বয়সী মেয়েরা করে, ঠিক আছে, কলেজ টলেজ গোয়িং, ঠিক আছে, তাদের বয়স আর আমাদের বয়স এক, তাদের রুচিবোধ আর আমাদের রুচিবোধ এক, তারা তো এরকম ফুক 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 করে রাস্তায়, আমি আর তুই করলে কি সেটা মানাবে বল দেখি? তো যাই হোক, সেই তুই মটরশুঁটি সেই কচুরির যে পুরটা বানিয়েছিলিস সেইটা দাদাদের কেন দিলি না? ওটা তো নিরামিষই ছিল। তার আগের দিন তো খুব কচুরি খেলি। বৌদিকে একটু মটরশুঁটির কচুরি খাইয়ে দাদাকে একটু মটরশুঁটির কচুরি খাওয়াতিস, দেখতিস বাবা 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 করতো। সেই মটরশুঁটির কচুরি পুর, সেই তুই অতদিনের মালটা, তো তুই হেগে মরবি, এতে তোর ডায়রিয়া হবে। তো ডায়রিয়া হাগা কিচ্ছু হয় না। আমরাও মটরশুঁটির পুর রেখে দিই, বাট সেটা কতদিন আজকে ধর বানালাম, কালকে ধর আজকে কচুরি খেলাম, কালকে খাবো না, গ্যাপ দিই পরশু দিন। খুব এবার শনিবার যদি পড়ে যায়, পেঁয়াজ রসুন থাকে, তাহলে রবিবার হবে, কিন্তু তার মধ্যে শেষ করে ফেলতে হবে, নয়তো ফেলে দিতে হবে। তুই অতদিন রাখিস তো ডায়রিয়া হয় না? তোদের পেট সত্যি বাপরে বাপ, কি পেট রে তোদের মায়েরি। তোর একটা লিভার আমায় খুলে দিয়ে দিনি, আর আমার একখানা লিভার নিয়ে, একটা বিকল লিভার তুই নিয়ে নে, একটা লিভার আমায় দিয়ে দে, তাহলে বোঝায় ভালো হবে। তুইও হজম শক্তি একটু কমবে আর আমারও একটু হজম শক্তি বাড়বে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওই বৌদিদের খাওয়ালি না, এটাই আমার আফসোস। একটু কচুরি ফচুরি খাওয়াতে হয়। এই আত্মীয়রা বাড়িতে আসলে, মানে তোর যে বাপের বাড়ির লোকরা বাড়িতে আসলে, একটু কোথায় ফ্রাইড রাইস, কোথায় বিরিয়ানি, কোথাও পোলাও, তুই যে এত ভ্যারাইটিস রান্না জানিস, সেই মাছ ভাতে আটকে গেলি। খাওয়াটা কিন্তু মেনুটা আমার মোটেও পছন্দ হয়নি। একটু রমরমা করে খাওয়াতে হবে। তাদের বাড়িতে গিয়ে তুই কতদিন খাস? সেখানে কিনা এক কি 1.5 বেলা খেয়ে এসে তাদের একটু যত্ন আত্তি করতে হয় না? একটু বেগুনি ভেজে দিবি, একটু কুমড়ি ভেজে দিবি, একটু ফ্রাইড রাইস করে রাখবি, একটু তোর হাতের ফ্রাইড রাইস, জিরা রাইস, আরও লেমন রাইস, আরও কত কিছু রাইস তুই জানিস। কত চিকেনের মানে চিকেন তো আবার তারা খাবে না বলেছে, ওই ফিশের উপর দিয়ে কারুকার্য করতিস, দই কাতলা, সেই কিনা ফুলকপি, আলু, আমুদি মাছ, সেই বাসি মার্কা শুটকি মাছের গন্ধে বেরোয়, কেমন একটা শুটকি গন্ধে বেরোয়, যাই বলিস তাই বলিস, আমুদি মাছ দিয়ে। আমি নিজেও বাড়িতে রান্না করলে পরে সারা ঘর কেমন একটা গন্ধ হয়ে যায়, রুম ফ্রেশনার চালাতে হয়। যাই হোক, সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওই সব দিয়ে তুই অতিথি আপ্যায়ন করে বিদায় করলি। ওরে বাবা, বৌদি আবার সেদিন কি বলতেছিল, বলছে মেয়েকে দেখতে এসছি, মেয়ের বাড়িতে এসছি, দেখে গেলাম, মানে মেয়ের বাড়ির মতন, এটাই শান্ত। ওরে বাবা, মেয়ে তো আপনার দিয়েও বড় কি আপনার বয়সী, সে মেয়ে, বাবা পাতানোর এত জোর। তা বলি মেয়ের উপরে কি জোর হবে? এখনকার বাবা মারা সব স্বস্তি, কারণ এখনকার মেয়েরা কিন্তু অত্যাচারিত সেইভাবে হয় না, একেবারে বললে ভুল, সেইভাবে হয় না, প্রোটেস্ট তো করে। তাছাড়া ওই যে ভিডিও কল, ফোন কল, বাবা মা এই হচ্ছে ওই হচ্ছে, যখনই বাবা মার মন খারাপ করবে ভিডিও কল করবে, মেয়েদের যখনই মন খারাপ করবে ভিডিও কল করবে। আর তাছাড়া এখন তো সবই প্রেম, বেশি দূরত্ব মানে হয় না, ডিস্টেন্সে বিয়ে হয় না, হয় খুব বেশি পরিমাণে হয় না। তা বলছি, বৌদি কিনা বলছিল এই কথাটা ইটিং শোতে, মেয়ের বাড়িতে আসলাম, দেখে গেলাম, এবার শান্তি, এবার যতদিন খুশি না আসলেও চলবে। কেন গা? বলি নিজের মেয়ের তো বিয়ে দেবে, সেইটার চিন্তাই করো, এই আধ বুড়িটার অত চিন্তা করতে হবে না। এটা তুমি আসলেও ভালো থাকবে, না আসলেও ভালো থাকবে। এতদিন যে আসনি, তাই ওই শ্বশুরবাড়ি নাকি কত অত্যাচার হয়েছে, তার মধ্যে যদি এত ভালো থাকতে পারে, আর তো দিদি শিম, বটবটি, ঝিঙা এইসব খাই একেবারে মানে নাদুস নুদুস কইরা দিছিল না, নাদুস নুদুস থেকে এখন আবার রোগা হয়ে গেছে। যাই হোক, চিয়া সিড খেয়েও যেখানে পেট হাত কপাটি কমাইতে পারছিল না, সেখানে চিয়া সিড ছেড়ে দিয়ে, জোয়ান জল, আদার জল এসব ছেড়ে দিয়ে, জিরার জল, কি সুন্দর ফিগারটা হয়েছে। এই টুকলি আমি না কিনেছি জানিস, চিয়া সিড কিনেছি মল থেকে। কীভাবে খেতে হয় রে, কি
কীভাবে খেতে হয় তাই জানি না, আমি তোর মতন রোগা হব এ আমার দুঃস্বপ্ন। তুই সবসময় বলিস না তোকে নিয়ে চিন্তা করি, না রে তোকে নিয়ে চিন্তা করি না, আমি শুধু ভাবছি তুই যদি রোগা হয়ে যাস আর আমি এই ঠেপলি মার্কি, তুই আমাকে বলেছিস আমি নাকি কি কি কাঞ্চনজঙ্ঘা পর্বতের মতন আমার নাকি দেহ, সেই দেহটাকে যদি আমি ছিলিম না করতে পারি, এই চিন্তাতেই আমার ঘুম হচ্ছে না জানিস। আমি চিয়া সিড কিনে এনেছি, কীভাবে খেতে হয় একটু বলো তো তোমরাও বন্ধুরা। জানি না ও কবে বলবে এই ডাব চিংড়ির রেসিপি দেখাবি টুকলে, ডাব চিংড়ির রেসিপি দেখাবে। তবে হ্যাঁ, আজকে কিন্তু ওই আচারি চিকেন আর ওই মটরশুঁটির ওই যে পুরি, এইয়া দেখে কিন্তু আমার খুব লোভ আসছিল, খুব লোভ আসছিল। আবার শিখিয়ে দিলে কীভাবে বানাতে হয়। যাই হোক, আচারি চিকেন আমি এর আগে বানিয়েছি। ও বাবা, আবার তার সাথে প্রমোট করে দিচ্ছে ফেসবুকের চ্যানেলটা দেখো, পটল কি আচারি পটলের রেসিপি দিয়েছি। বলছি তুই তো আমাকে ব্লগ করে দিয়েছিস, এরপর নতুন নতুন রেসিপি চাইলে আমি দেখবো কী করে? ব্লগটা একটু খুলে দিস দিনি, নাই তোরে নিয়ে একটু কন্টেন্টই করি। তুই আটকাতে পারবি আমাকে? ফেসবুক থেকে যে ব্লক করে দিলে আটকাতে পারবি আমাকে? সেই তো আমি ইউটিউব দেখে সেই কন্টেন্ট বের করেই নিই। তাই একটু ফেসবুক দেখতাম তো রান্না বান্না। তা যাই হোক, বালা টালা পরে খুব সুন্দর লাগছে, যেটা লাগছে সেটা লাগছে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বলি হ্যাঁ হ্যাঁ গা, চিয়া সিড কীভাবে খেতে হয় জানি না, এই মুখ্য সূক্ষ্ম মানুষ কিনা আমি, অত জানি না কীভাবে খেতে হয়। তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্টস করে দিও খুনি।